উম্মতি করেছে, আজও করছে, কিয়ামতের ময়দানে করবে। তুমি সেই নবীর সম্মান বজায় রেখে আমাদেরকে ক্ষমা করে দাও না, আমাদেরকে মাফ করে দাও না। ওগো আল্লাহ, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, সমস্ত নবীরা হাজির হবে, সমস্ত জান্নাতীরা হাজির হবে। জান্নাতের দারওয়ান গেট খুলবে না, সকলে চিৎকার লাগাবে, জান্নাতের গেট খোলো। জান্নাতের দারওয়ান ভেতর থেকে আওয়াজ লাগাবে, তোমাদের মধ্যে মুহাম্মদ আছে কি? সমস্ত নবীরা বলবে না। বলে তিনি কোথায়? যতক্ষণ না তিনি আসে দরজা খোলা হবে না। সমস্ত নবীরা চিৎকার করে বলে উঠবে, সেই নবী মুহাম্মদ কখনো কখনো হজে কাউসারের কাছে, কখনো ফুলসিরাতের কাছে ছুটাছুটি করছে আর আল্লাহর সাথে ওয়াদা করছে, যতক্ষণ পর্যন্ত তার সমস্ত উম্মতকে বক্সে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত জান্নাতের দিকে একটা কদম বাড়াবে না। এমন নবী পেয়েছি যে নবী আমাদের কখনো ভুলেনি, আমরা প্রতিটা সময় ভুলে গেছি। সেই নবীর প্রেমের প্রেমিক এখনো হতে পারিনি, যে নবী সারাটা জীবন মার খেয়েছে, তাইফের ময়দানে রক্তে রক্তাক্ত হয়েছে। সেই নবীর নিকৃষ্ট উম্মতরা আজ এক জায়গায় জড়ো হয়ে ভিখারি কাঙ্গালের মতো কেমন করে কাঁদছি দেখো। বুড়ো কাঁদছে, বাচ্চারা কাঁদছে, আলেম ওলামাদের বুক ফেটে ঝরঝর করে পানি আসছে, মা বোনদের অন্তর ফেটে তাদের আঁচল ভিজে যাচ্ছে, চোখের গরম গরম পানি তোমার জমিনে টপ টপ করে পড়ছে। এখনো কি তুমি নীরব থাকবে? এখনো কি তুমি চুপ করে থাকবে? এখনো কি সাড়া দেবে না? আর কত নীরব থাকবে বলো? না না না, তুমি বড় রহমান, তুমি বড় রহিম। হাত যখন তুলেছি, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার আরশ থেকে সাত আসমানের পর্দা চিরে কাশীপুরের জমিনে এসে লাব্বাইক না বলবে, হাত নামাবো না, হাত নামাবো না, আজ হাত নামাবো না। তুমি সাত আসমানের দরজা খুলে দাও, তোমার আরশের দ্বার খুলে দাও। তুমি বলে দাও না আমি ক্ষমা করে দিলাম, একটা বার বলে দাও না আমি রাজি হয়ে গেছি। তুমি যদি ক্ষমা করে দাও তোমার কি কোনো ক্ষতি হবে বলো? তুমি যদি ক্ষমা না করো তোমার কি অনেক লাভ হয়ে যাবে বলো? গতকাল থেকে অনেক মা জননীরাও চোখের পানি ছেড়ে বলে গেছে তাদের বাচ্চা হয় না। অন্য বাচ্চাকে দেখে কত আদর যত্ন মনে হয়, নিজের বাচ্চা হয় না। সারা রাত বালিশে গিয়ে মাথায় ওপাশ ওপাশ করে মনে মনে করে সবের সন্তান হয়, আমার হয় না। এই দুঃখের কথা কাউকে বলতে পারে না। অনেক সময় স্বামীও রাগান্বিত হয়, বাড়ির শ্বশুর শাশুড়ি সকলে রাগ করে, এই রমজানে তোর সঙ্গে বিয়ে করাতাম না। ছেলেরা বলে এই রমজানে বিয়ে করতাম না। কত কষ্ট সহ্য করে সেই মা জননীরা আজকের কেমন করে হাত তুলে আছে দেখো। তুমি দেখো না, তুমি দেখো না, তুমি তাদেরকে তাদের গর্ভে নেক সন্তান তুমি দান করে দাও। অনেক বিধবা রমণীরা হাত তুলেছে, তাদের স্বামীকে তুমি জান্নাত নসিব করে দাও। আল্লাহ, কয়েক মা তার বাচ্চা অসুস্থ আছে, তার মা বাবার জন্য দোয়া করতে বলেছে। ই আল্লাহ, তার আব্বা মায়ের মাগফিরাত করে দাও, তার বাচ্চাকে সুস্থতা করে দাও। কয়েকটা বাচ্চার রক্ত দিতে হয় প্রতি মাসে, ই আল্লাহ তার শরীরকে তুমি সুস্থতা দান করো। কয়েকটা বাচ্চা এখনো অসুস্থতা বিছানায় পড়ে আছে, তাদেরকে সুস্থ দান করো। কত বয়স্ক মানুষরা অসুস্থ আছে, তাদেরকে সুস্থতা দান করো। মাওলা, এখানে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমার মা জননীরা ছুটে এসেছে। এই মুহূর্তে যার অন্তরে যত রকম দুঃখ বেদনা জেগে উঠেছে, সমস্ত জায়েজ বেদনা দুঃখকে তুমি কবুল করে নাও। সমস্ত গায়বী খাজানা থেকে তাদের জরুরতকে পূরণ করে দাও। ও আল্লাহ, ও গরিবের আল্লাহ, ও আমিরের আল্লাহ, ও ঋণগ্রস্তদের আল্লাহ, ও তামাম জাহানের আল্লাহ, ও আসমান জমিনের আল্লাহ, ও তামাম জান্নাত জাহান্নাম ফারিস্তাদের আল্লাহ, তুমি তো আমাদেরই আল্লাহ। ও দয়ার আল্লাহ, তুমি যদি ক্ষমা করে দাও তোমার কোনো ক্ষতি হবে না। কিন্তু আমরা যদি ক্ষমা প্রার্থী হয়ে যাই, ক্ষমা পেয়ে যাই, তাহলে আমরা কামিয়াব হয়ে যাব। আমরা তো কত দুর্বল, কত কমজোর তুমি তো অবশ্যই জানো। যারা একটু মশার কামড় সহ্য করতে পারে না, যারা একটু আগুন লাগলে সহ্য করতে পারে না, যারা একটু গরম লাগলে সহ্য করতে পারে না, তুমি বলো এই রকম কমজোর দুর্বলদেরকে তুমি জাহান্নামে ফেলে দেবে বলো? তুমি কি আমাদের কবরে
দাদা বলি, বন্ধু বলি, কেউ তো আপন নয়। গাড়ি বলি, বাড়ি বলি, কিছুই তো নিজের নয়। অনেক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ততে পৌঁছেছি, অন্ধকার কবরে একমাত্র তুমি ছাড়া আপন কেউ নয়। জানি না কার এই মোনাজাত কার জন্য শেষবারের মতো মোনাজাত, আমরা কেউ জানি না। কার কাফনের কাপড় দোকানে পৌঁছে গেছে। আল্লাহ এই এলাকার সমস্ত আলিম ওলামাদেরকে কবুল করে নাও, সকলকে কোরআনের সঙ্গে মহব্বত করিয়ে দাও, সমস্ত মা বোনকে কবুল করে নাও, আমাদের ইদারে মজলিসকে কবুল করে নাও, ইদারার মজলিসের মুরব্বিদের কবুল করে নাও। মাওলানা নিয়ামতুল্লাহ সাহেবের হায়াত দারাজ করে দাও। কত রকম ক্রিটিসাইজ সহ্য করে নিজের গ্রামবাসীরা পর্যন্ত উল্টো পাল্টা বলে আমাদের হযরত মাথা নত করে সহ্য করে। এই ক্লাস চালানোর কারণে কত লোক কত রকম ক্রিটিসাইজ করেছে। এই কমিটিরা কত মেহনত করে প্যান্ডেলটাকে সাজিয়েছে। আমাদের মুফতি আব্দুর রহমান লিয়াকত ভাই, আরো হাফেজ সাহেবদের আমার নাম জানা নেই, অসংখ্য আমার বাবাজিরা বয়স্ক দাড়িওয়ালারা কেমন করে হাত তুলে আছে দেখো। আমার যুবক সাথীরা সারা সারা দিন করে পাঁচ কেটেছে, প্যান্ডেলটাকে সাজিয়েছে। তুমি তাদের যাদের মকসদ কামনাকে কবুল করে নাও। এলাকার মা বোনেরা যথেষ্ট মেহনত পরিশ্রম করে যে যা পেরেছে দিয়েছে। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও। ও আল্লাহ মাহফিলকে কবুল করে নাও, আমাদের মুফতি মুস্তাক আহমেদকে কবুল করে নাও, হযরত আজিল হক কাসিম সাহেবকে কবুল করে নাও। আমাদের যত আকাবিরিন বাংলার জমিনে আছে সমস্ত আকাবিরিনদের তুমি কবুল করে নাও। আল্লাহ তেনাদের হায়াত তুমি দারাজ করে দাও। আজ আমাদের কাছে আমাদের আব্দুল কাইয়্যুম সাহেব নেই, কবরের জমিনে শুয়ে আছে। মাওলা তুমি তার জাতকে বুলন্দ করে দাও। আমরা সাক্ষী দিচ্ছি এমন চরিত্রবান যার লাজবাব চরিত্র। আল্লাহ কত ভালোবাসত, মমতা করত, তার বসার আদব তার বলার আদব ভুলতে পারছি না। আজ মুফতি আব্দুল কাইয়্যুম সাহেব আমাদের কাছে নেই, আজ মুফতি আব্দুল গফফার সাহেব আমাদের কাছে নেই। তুমি তো তাদেরও আল্লাহ ছিলে, তুমি তো আমাদেরও আল্লাহ, তুমি তো সবের আল্লাহ। ও খাজা মঈনুদ্দিন চিশতির আল্লাহ, হোসেন আহমদ মাদানির আল্লাহ, ও নানদবী কাশ্মীর আল্লাহ, ও আশরাফ আলী থানভীর আল্লাহ, ও দয়ার আল্লাহ, তুমি তো সবের আল্লাহ। তাদের কথা শুনতে সঙ্গে সঙ্গে কবুল করে নিতে, আর আমরা চাইতে জানি না বলে তুমি দেবে না, আমরা বলতে জানি না বলে তুমি শুনবে না। আমাদের মাথার উপরে যত ওলামায়ে কেরাম আকাবিরিন সকলকে কবুল করে নাও। এই মাজমা থেকে কাউকে বঞ্চিত করো না, কাউকে নিরাশ করো না, সকলের ঝুলি ভরিয়ে দাও, সকলের অন্তরের জায়েজ বাসনা কামনাকে তুমি কবুল করে নাও। এই বলে তোমার কাছ থেকে হাত গুটাতে চলেছি। নিশ্চয়ই তুমি আমাদের দোয়াকে কবুল করে নিয়েছো। আমাদের এই মজমাকে কবুল করে নাও, মজমা চালানেওয়ালাকে কবুল করে নাও, মজমাকে যারা প্রতিষ্ঠিত করছে তাদেরকে তুমি কবুল করে নাও। আর এই মজমাকে তামাম বাংলার জমিন নেই, তামাম পৃথিবীর জমিনে কোরআনের মেহনতকে ছড়িয়ে দাও। যাকে যে চাইলাম তাকে যে কবুল করো, যা চাইতে পারিনি অন্তরে খায়ালে আসেনি এমন জায়েজ মাকসাদকে তুমি কবুল করে নাও। سبحان الله وبحمده وعدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته وصلى الله تعالى على خير خلقه نور عرشه محمد وعلى آله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله